Life is an open book test. Learning how to learn is your most valuable skill in the online world. So keep learning as well as growing with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি NTP Academia দ্বারা আয়োজিত আজকের এই ভিডিওতে। আমাদের আজকের আলোচ্য বিষয়টি হলো হাউ টু ক্রিয়েট প্রাইমারি DNS জোন ইন উইন্ডোজ সার্ভার 2022। আশা করছি সবাই ভালো আছেন এবং আমাদের গত টিউটোরিয়ালটি দেখে অলরেডি আপনারা DNS রুল ইনস্টল করে নিয়েছেন। আজকের ভিডিওটি শুরু করার আগে চলুন আমরা কিছু বিষয় জেনে নিই। প্রাইমারি জোন বলতে কি বুঝি আমরা? সমস্ত ডোমেইন নামের কমপক্ষে একটি প্রাইমারি জোন থাকতেই হবে। এই জোনে জোন আপডেট করা হয়, তারপর সেকেন্ডারি জোনে প্রতিলিপি করা হয়। একে মাস্টার জোনও বলা হয়ে থাকে। প্রাইমারি অর্থাৎ মাস্টার জোনে জোন ডেটার রিড এবং রাইট কপি থাকে। একসময়ে একটি DNS সার্ভারে শুধুমাত্র একটি মাস্টার জোন থাকতে পারে। ম্যানুয়ালি বা স্বয়ংক্রিয়ভাবে অ্যাড করা সমস্ত DNS রেকর্ড DNS সার্ভারের এই প্রাইমারি জোনে লেখা হয়। ডেটা একটি স্ট্যান্ডার্ড টেক্সট ফাইলে সংরক্ষণ করা হয়। প্রাইমারি জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি? আজকের ভিডিওটির জন্য আমাদের এমন একটি সার্ভারের প্রয়োজন হবে যেখানে অবশ্যই DNS ইনস্টল করা থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে সার্ভার 2 সার্ভার ম্যানেজার ওপেন করে টুলস অপশন থেকে DNS অপশনটি আমরা ক্লিক করে নিচ্ছি। তারপর ফরওয়ার্ড লুকআপ জোন সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং নিউ জোন অপশনটি ক্লিক করে নিতে হবে। DNS সার্ভারে নতুন জোন তৈরি করার জন্য নিউ জোন উইজার্ডটি পপ আপ হয়ে যাবে। কন্টিনিউ করার জন্য আমরা নেক্সট ক্লিক করে নিচ্ছি। এখানে জোন টাইপে আমরা প্রাইমারি জোন অপশনটি সিলেক্ট করে নেক্সট দিয়ে নিচ্ছি। জোন নেমে আমরা নিজেদের প্রয়োজন মতো একটি নাম অ্যাসাইন করে দিতে পারি। আমরা এখানে ntp.com টাইপ করে নেক্সট দিয়ে নিচ্ছি। জোন ফাইলে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি। একটি হলো ক্রিয়েট এ নিউ ফাইল উইথ এন ফাইল নেম, নতুন একটি জোন ফাইল তৈরি করার জন্য। আরেকটি হলো ইউজ দ্য এক্সিস্টিং ফাইল, অর্থাৎ অন্য একটি DNS সার্ভার থেকে কপি করে নিয়ে আসা ফাইলটি ব্যবহার করতে চাইলে এই অপশনটি আমরা সিলেক্ট করতে পারি। আমরা এখানে ক্রিয়েট এ নিউ ফাইল উইথ দ্য ফাইল নেম এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি এবং নেক্সট দিয়ে নিচ্ছি। ডাইনামিক আপডেট ট্যাবটিতে আমরা তিনটি যে অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ডু নট অ্যালাউ ডাইনামিক আপডেটস এই অপশনটি সিলেক্ট করে নিচ্ছি, যেখানে রেকর্ডসগুলো ম্যানুয়ালি আপডেট করে নেওয়া যায় এবং নেক্সট দিয়ে নিচ্ছি। নতুন জোনটি তৈরি করার জন্য আমরা ফিনিশ অপশনটি ক্লিক করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি ntp.com নামে একটি নতুন জোন তৈরি হয়ে গিয়েছে। DNS থেকে সার্ভারটি অপশন, এরপর ড্রপ ডাউন মেনু থেকে ntp.com অপশনটি ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট আপ অথরিটি এবং নেম সার্ভার ফাইলটি রয়েছে। সুতরাং আজকের এই ভিডিওতে আমরা জানতে পারলাম প্রাইমারি জোন বলতে কি বোঝায়, প্রাইমারি জোন তৈরি করার জন্য রিকোয়ারমেন্টস কি, উইন্ডোজ সার্ভার 2022 প্রাইমারি DNS জোন তৈরি করা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। উইন্ডোজ সার্ভারের অন্য কোনো একটি টপিক নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় এভাবেই NTP একাডেমিয়ার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।